আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দেশের এই ক্লান্তিকর মুহূর্তে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হাদি হত্যার বিচার চাই। হাদিকে ভারতের আধিপত্যবাদীরা তাকে ভারতের ইন্ধনে আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আমরাও প্রত্যেকটা জন হাদি হতে চাই। ভারতের সমস্ত আমি সরকারের কাছে আহ্বান জানাবো, ভারতের সমস্ত পণ্য বয়কট করা হোক। আমি আরও দাবি জানাই, ভারতের দূতাবাস বন্ধ ঘোষণা করা হোক। শুধু তাই নয়, ভারতে যত শ্রমিক থেকে শুরু করে ভারতের অধীনে থাকা মিল, কল কারখানা, ফ্যাক্টরি সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হোক। এই ভারত তাদের আধিপত্য বিস্তার করার জন্য সত্যের পক্ষের সৈনিক ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে এবং হত্যা শুরু করে নাই, হত্যা করে খুনিরা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদেরকে এখনো বিচারের আওতায় আনা হলো না কেন? তারা দেশ থেকে বাইরেও চলে গেল, তাদেরকে গ্রেপ্তারও করতে পারল না সরকার। শুধু তাই নয়, এই ইন্ধনদাতা যারা আছে তারা ভারতে বসে আছে বাবুর কাছে, ওখান থেকে তারা ইন্ধন যোগাচ্ছে। তাদের ফাঁসি রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কারো। তাদেরকে এখনো ফিরে নিয়ে আসার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি সরকার। আমি জোর দাবি জানাবো, অনতিবিলম্বে হাদির খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং জনসম্মুখে তাদের বিচার করতে হবে। এবং বর্তমান ফ্যাসিস্ট হাসিনা যে ভারতে আশ্রয় নিয়ে আছে তাকেও ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ ভারত ওদের আসামি এই দেশে থাকলে নিয়ে যেতে পারে, আর আমাদের সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত দিবে না। ভারত কি মনে করেছে? ভারত কি শুরু করেছেন? একটা হাদিকে হত্যা করেছেন, মনে করেছেন হাদি শেষ? হাজারটা হাদি এখনো জীবিত আছে। প্রত্যেকটা ব্যক্তি এখন হাদি। কয়টা হাদিকে হত্যা করবেন আপনারা? কিসের জন্য? ৭১ থেকে শুরু করে এ পর্যন্ত আপনাদের অঙ্গরাজ্য হিসেবে দেখছেন আমাদের, আপনাদের অঙ্গরাজ্য আমরা। আপনারা কি শুরু করেছেন? আপনারা যুদ্ধ লাগিয়ে দিয়ে আপনাদের স্বার্থ হাসিল করেছেন ১৬টি বছর। হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে সেই তোক এখনো কি সামলাইতে পারতেছেন না? আর সামলানোর দরকার নেই। জনগণ ফুঁসে উঠেছে, জনগণ জেগে উঠেছে। বাঙালিদের সাথে পেরে উঠতে পারবেন না ভারত। আমি অন্তত আজ থেকে ঘোষণা দিচ্ছি, ভারতের কোনো পণ্য আমি নিজে ক্রয় করব না, এবং আপনারাও প্রিয় দেশবাসী, আপনারাও ক্রয় বিক্রয় করবেন না। এই ভারত আমাদের কিছুই দেয় নাই, বরঞ্চ আমাদের কাছ থেকে নিয়েছে। আসাম, ত্রিপুরা,
এবং কাশ্মীর সহ এইসব আমাদের বাংলাদেশের। শুধু তাই নয়, এই সব কিছু দখল করে আপনাদের আয়ত্ত নিয়েছেন। এগুলো নিয়েও হয় নাই। আমাদের মেধাবী ছাত্র জনতা যারা এই দেশের জন্য কথা বলে, সত্যকে প্রতিষ্ঠার জন্য কথা বলে, তাদেরকে আপনারা হত্যার প্রস্তুতি নিয়েছেন। এটা বাংলার মানুষ কখনো হতে দিবে না। আমরা বেঁচে থাকতে একটা হাদিকে নিয়েছেন, আর একটা হাদির মতো হাদিকে যদি হত্যার চক্রান্ত করো ভারত, তোমার কঠিন জবাব দিতে হবে। আপনারা, প্রিয় দেশবাসী, আপনারা সজাগ থাকবেন, ভারত যেন কোনো ক্রমে আধিপত্য বিস্তার করতে না পারে। আমি প্রশাসন ভাইদের বলবো, আপনাদের এত কড়া নিরাপত্তা ঢাকা শহরে থাকা সত্ত্বেও কেন হাদির খনি কিভাবে পালিয়ে গেল আপনাদের নজরে নেই? অবশ্যই আপনারা এর অবগত আছেন। আপনারা জানেন আপনাদের কেন অবহেলিত ছিল, আপনারা কি করেছিলেন। এই দেশের সন্তান হয়ে আপনারাও ভারতের তাবেদারি করতে পারেন না। অবিলম্বে সরকারকে বলবো, ভারত থেকে সমস্ত খুনিদের নিয়ে সেই দেশে বিচার করুন, নচেত লক্ষ হাদি রাজপথে নামবে। তখন কিন্তু ভারতের দিকে অগ্রযাত্রা শুরু যদি হয়ে যায়, তাহলে কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না ভারত। অতএব আমি অনুরোধ করব সরকারের কাছে, আপনারা অবিলম্বে খুনিদের এই দেশে ফিরিয়ে নিয়ে আসুন, এই দেশের মানুষের সম্মুখে নিয়ে আসুন। ভারতের সমস্ত পণ্য বয়কট করুন, দূতাবাস স্টপ করে দিন, ভারতের সমস্ত আয়ত্ত কোম্পানি বন্ধ করে দিন। যত ভারতের শ্রমিকরা দেশে আছে তাদের সবাইকে তাদের দেশে ফিরিয়ে দেন। এটাই জনগণের দাবি, জনগণের চাওয়া। আজ আমাদের হাদি ভাই কি অপরাধ করেছে? ভারতের বিপক্ষে কথা বলেছে, ভারতের কোথায় জ্বলেছে? আপনাদের অত বড় একটা দেশ থাকতেই এই ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে, ছোট্ট এই দেশে কেন আপনাদের এত মাথা ব্যথা? কি জন্য? আমি অবিলম্বে এদেরকে জনসম্মুখে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অবিলম্বে এদেরকে নিয়ে আসুন এবং যে সমস্ত জুলাই যোদ্ধারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, নিরাপত্তার ব্যবস্থা করুন। আর প্রিয় দেশবাসী, আপনাদের কাছে দোয়া চাই, আমাদের হাদি ভাই যেন আমাদের মাঝে ইতিহাসের পাতায় যেন তার নাম লেখা থাকে। হাদি ভাইকে ভোলা যাবে না, জুলাই যোদ্ধাকে ভোলা যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।